কাকুরগাছিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি সহ 4 জনকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী 31শে জুলাই পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এই 4 জনকে জেল হেফাজতের নির্দেশ দিতে গিয়ে বিচারক ঠিক কি বলেন? দেখো, তোমাকে বলে দিই, 3 জন পুলিশ অফিসার, যার মধ্যে একজন ইতিমধ্যে রিটায়ার হয়েছেন। যে সময় এই ঘটনা ঘটেছিল 2021 সালে, তিনি সুজিত সেন নারকেলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ছিলেন, এবং আরও 2 জন অফিসার, রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ, একজন হোমগার্ড এবং একজন সাব ইন্সপেক্টর, তারা প্রত্যেকেই কিন্তু আজকে কোর্টে এসে সারেন্ডার করেছিল। তুমি জানো, সিবিআই এই মামলা তদন্ত করছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনা, এবং কয়েকদিন আগে আমরা দেখলাম সিবিআই তরফে 18 জনের নামে চার্জশিট জমা করা হয়। পরেশ পাল, স্বপন সমাদ্দার সহ 18 জন, তার মধ্যে এই 3 জন পুলিশ কর্মীদের নাম ছিল। ইতিমধ্যেই যেটা আদালতে এসে আজকে আইনজীবীরা জানালেন যে অভিজিৎ সেন তিনি ইতিমধ্যে রিটায়ার হয়েছেন, কিন্তু এই 4 জন পুলিশ অফিসার, 4 জনকেই আজকে জেলে যেতে হচ্ছে। ইতিমধ্যেই তাদের জেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের 31 জুলাই পর্যন্ত কিন্তু জেলে থাকা হবে। এবং ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের হয়ে যে সমস্ত পুলিশ কর্মীরা এখনো সংবিধানের কথা না মেনে, সংবিধানকে না মেনে তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা শোনেন, সেই সমস্ত পুলিশের কাছে কিন্তু এটা শিক্ষণীয় বিষয়। যদি সংবিধান না মানেন, যদি তৃণমূল কংগ্রেসের চাকর বাকর হয়ে কাজ করতে চান, তাহলে ঠাই কিন্তু জেলের ভেতরে হবে। আগামী সোমবার তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ রয়েছে, আর তার আগে সেই সমাবেশে মিছিল নিয়ে একেবারে সময় বেঁধে দিল হাইকোর্ট। একগুচ্ছ শর্ত দিল এবার হাইকোর্ট। সকাল 8টা পর্যন্ত হেঁটে মিছিল আসতে পারবে ধর্মতলায়। যাতে যানজট না হয় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত যেন যানজট না হয়। সকাল 11টার পরে আবার হেঁটে মিছিল করে আসতে পারবেন। হাইকোর্ট থেকে 5 কিলোমিটারের মধ্যে অফিস যেতে যেন কোনো অসুবিধা না হয়। ফুটপাত বাঁশ দিয়ে ঘিরে দিন, কেউ যাতে রাস্তায় নামতে না পারে। এরকমই একগুচ্ছ শর্ত এবার বেঁধে দিল হাইকোর্ট। তৃণমূলের 21শে জুলাই সমাবেশ নিয়ে একগুচ্ছ শর্ত আরোপ করলো হাইকোর্ট। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আজকে হাইকোর্ট ঠিক কি শর্ত আরোপ করলো? দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে যা মিছিল আসবে সেগুলো কলকাতার যে এলাকা রয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারের যে এলাকা রয়েছে, সেই এলাকায় সকাল 8টার মধ্যে ঢুকে পড়তে হবে। অর্থাৎ সকাল 8টার পরে কোনো মিছিল কিন্তু ধর্মতলা চত্বরের দিকে বা কলকাতার মধ্যে তারা ঢুকবে না, এবং 8টা থেকে তার পরবর্তী 11টা পর্যন্ত যে সময় পাওয়া যাবে, সেই সময়ের মধ্যে এই মিছিলে যারা মানুষ আসবেন, যারা সমর্থক আসবেন, তাদেরকে সেটেল হওয়ার জন্য এই সময়টা দিতে হবে। এবং স্পষ্ট করে বলা হয়েছে সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত এই সময়ের মধ্যে যারা ওই অঞ্চলে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে 5 কিলোমিটার এলাকার মধ্যে যারা অফিস যাত্রী আছেন, যারা আইনজীবী আছেন, যারা মামলাকারী আছেন, তারা কোথাও যেন কোনোভাবে আটকে না পড়েন, কোনো যানজট সৃষ্টি না হয়, সেই বিষয়টা কিন্তু কলকাতা পুলিশকে লক্ষ্য রাখতে হবে, সেই নির্দেশ দেওয়া হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে নির্দেশে বলা হয়েছে যে এরপরে সকাল 11টার পরে যে মিছিলগুলো আবারও ধর্মতলার দিকে আসবে, সেই মিছিলগুলোকে সেই সময়ের পরে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ এদিকে সকাল 8টার আগে পর্যন্ত মিছিল কলকাতায় আসতে পারবে, এবং তারপরে সকাল 11টার পরে সেই মিছিলগুলো ফের কলকাতায় আসতে পারবে। এই নির্দেশই আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে মূলত এই মামলা যখন হয়, সেই মামলার ক্ষেত্রে একটা অভিযোগ স্পষ্ট করে আনা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসকে ওই এলাকায় মিছিল করার অনুমতি দেওয়া হলেও অন্যান্য যে রাজনৈতিক দল বা অন্যান্য যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোকে কিন্তু অন্যান্য সময়, বছরের অন্যান্য সময় মিছিল করার জন্য বা কর্মসূচি করার জন্য অনুমতি দেওয়া হয় না। ফলে তুমি জানো যে গতকাল মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসকে এই মর্মে মুচলেখা দিতে হবে এবং দিয়ে বলতে হবে যে আগামী দিনে এই 21শে জুলাইয়ের যে কর্মসূচি রয়েছে, সেটা শহীদ মিনার বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা যুবভারতী স্টেডিয়াম যেটা রয়েছে, সেখানে করা যায় কিনা, সেই বিষয়ে তাদেরকে কিন্তু আন্ডারটেকিং দিতে হবে। এই মর্মে গতকাল মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি প্রাথমিক পর্যবেক্ষণ রেখেছিলেন। ফলে আগস্ট মাসে এই মামলার পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। সেই সময়ের মধ্যে হলফনামা আদান প্রদান করতে হবে, এবং তারপরে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী পর্যায়ের বিচার পর্বও কিন্তু এগোবে।